দ্বিমুখী হয় মুনাফিকেরা। এজন্য আল্লাহর গোলাম যারা হবে তারা একমুখী হবে, দ্বিমুখী হবে না। তারা এখানেও আছে ওখানেও আছে। যদি কখনো নিজেকে মনে করো তুমি অমানুষ, আর গোলামি দরকার নেই। তুমি পশু, গোলামি করো না। মানুষের মাঝে কিছু কিন্তু পশু আছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় কিছু আছে পশু, পশুর চেয়ে আরো খারাপ, ওদের গোলামি লাগবে না। হুজুর মসজিদে ওয়াজ করতেছে, এই মুসল্লিরা নামাজ কাজা করবেন না, নামাজ যদি কাজা করেন তাহলে 80 হুকবা জাহান্নামে চলবেন। এক মুসল্লি জিজ্ঞাসা করতেছে, হুজুর 80 হুকবা কি জিনিস? বললো 1 হুকবা মানি 1 কোটি 86 লক্ষ বছর। হুজুর বলতেছে 1 হুকবা 1 কোটি 86 লক্ষ বছর, তাহলে 80 হুকবা সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে এত বছর, তাহলে আমার পাশের বাড়ির আব্বাস তো নামাজই পড়ে না, এর খবর কি? হুজুর কো এর কোনো হুকবাই নাই। যারা আল্লাহর গোলামি করবে না, নিজেকে পশু মনে করবে, নিজেকে তারা অমানুষ মনে করবে, তাদের ব্যাপারে আমাদের আজকের আলোচনাই না, ঠিক না? আলোচনা হলো তাদের জন্য যারা আংশিক ইসলাম মেনে নিজেকে আল্লাহর গোলাম ভাবছে, তাদের ভুল ভাঙ্গাতেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বান্দা বাংলাদেশে আছে, ছিল, যারা বলে জীবনের কোন ক্ষেত্রে এক আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এমন কথা বলার মতো 2-4 জন এখানেও আছে, আছে না? কারো কথা মানি না, কারো আইন মানি না। জেলেনি বানাও, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। জালেম সফল হয় না। একটু পয়সাওয়ালা হলেই তো গরিব প্রতিবেশীর উপর জুলুম শুরু। একটু নেতা হয়ে গেলে বিরোধী দলের কর্মীর উপর জুলুম শুরু। ধনীর ছেলে গরিবের মেয়ে বিয়ে করলে যৌতুক দাবি করে। যদি যৌতুক দিতে না পারে, অথবা কথা যদি একটু পান থেকে চুন খসে, হাল চাষ করার জন্য যে গরু পিটানোর লাঠি, এটা দিয়ে বউ পিটায়। এমন জালেম স্বামী আছে না নাই? শ্বশুর পক্ষ যদি একটু ঘাট তেরা হইতো তাহলে কি বউ ফিডাইতো? ভাবতো নিমসার বাজারে গেলে আমি উল্টা ফিডা খামো, আমার শালা রাস্তায় ফিডাইব। গড়ে হের বোনেরে ফিডামু, রাস্তায় হে আমারে পিটাবে। কিন্তু যদি শ্বশুর পক্ষ গরিব পায়, তখন স্বামী বউ পিটায়। এটা জালেম স্বামী। আমরা কখনো কেউ নিজের জায়গায় জালেম হতে চাই না। জালেম হবেন না, রাজি আছেন কিনা? যদি জালেম হন, এবারের 5 তারিখ থেকে শিক্ষা নেন, আল্লাহর বিচার সবার জন্যই সমান। যদি ওদের মতে তো শক্তিশালী সরকারকে আল্লাহ লাঞ্ছিত করতে পারে, আপনি আর আমি কে? প্রিয় ভাইরা, আসুন যে আল্লাহ তাআলা আমাদেরকে আগস্টের 5 তারিখের পর থেকে ভালো রাখলেন। আল্লাহর কোরআনের কথা, তার কোরআনের তার জমিনে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিঃসংকোচে আল্লাহ তাআলা বলার সুযোগ দিলেন। এখন আর কারো কাছে মাহফিলের জন্য অনুমতি নেয়ার যাওয়ার প্রয়োজনই নাই। এত সুন্দর উন্মুক্ত সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিলেন। এই জন্য এবারে সব কাজের কৃতিত্ব একমাত্র কাজ। তাই আমরা সে আল্লাহকে শুরুতে একটু ধন্যবাদ দিতে চাই, শুকরিয়া জানাতে চাই। কালিমাত শুকর পড়ি সবাই মিলে একবার জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন এবার শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার রব ফয়সালা করছেন, আপনার রব বিধান ঘোষণা করছেন, আপনার রব তিনি সার্কুলার করছেন, তিনি আইন বিধান প্রণয়ন করছেন। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না।
ইবাদত হবে শুধু কার? ইবাদত হবে শুধু কার? আমরা সূরা ফাতিহার মাঝেও তো বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু তোমার ইবাদত করি, শুধু তোমার কাছে চাই। এই যে মুখে বললেন ইবাদত হবে শুধু আল্লাহর, আবার সূরা ফাতিহার মাঝে নামাজে দাঁড়িয়ে বললেন শুধু তোমার ইবাদত করি। অথচ সেই আপনি ছেলে না হলে আল্লাহর কাছে চাওয়ার বিপরীতে পীর সাহেবের মাজারে যাইয়া খাজা বাবার কাছে হাত পাতেন। আল্লাহর গোলাম হয়ে আপনি মানুষের কাছে যান, মুখে বলছেন শুধু তোমার কাছে চাই, ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে শুধু চাই। চাইলেন পীরের কাছে, খাজা বাবার কাছে। তাহলে কথার সাথে কাজের মিল নাই। ইবাদত করবেন আল্লাহর, অথচ মসজিদে আল্লাহর ইবাদত সিজদা দিয়া সেই লোকটা আবার মাজারে গিয়েও সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? সে শুধু আল্লাহর ইবাদত করলো না সাথে আরেকজনেরও করলো? ও প্রিয় ভাইরা, ইবাদত শুধু আল্লাহর হবে। এখন ইবাদত কি, এটা না বুঝার কারণে আজকের মাহফিলে যারা আছেন তারাও অনেকে পেছ লাগাইছেন জীবনে। মনে মনে ভাবছেন হুজুর আমি তো পীরের কাছে ছেলে চাই নাই, কোনোদিন মেয়ে চাই নাই, তাহলে আমি তো অন্যের কাছে যাওয়া থেকে মুক্ত। আমি তো ভণ্ড পীরের পায়ে কোনোদিন সিজদা দেই নাই, আমি তো অন্যের ইবাদত করি, তা থেকেও মুক্ত। কিন্তু বলুন তো, ইবাদত অর্থ যদি হয় আনুগত্য, ইবাদত অর্থ যদি হয় আদেশ মেনে নেয়া, ইবাদত অর্থ যদি হয় চাকরি করা, গোলামি করা, তাহলে নামাজ পড়ো, এটা কি ইবাদত নয়? কেন? আল্লাহ বলছে পড়ো, তাই তার কথা আনুগত্য করা ইবাদত। তিনি বলছেন রোজা রাখো, ইবাদত, কারণ তিনি বলেছেন তার আনুগত্য, এটাই ইবাদত। আবার যখন ঘুম থেকে উঠবেন ফজরের টাইমে, উঠে দেখলেন সূর্য উঠতেছে, তখন নামাজ পড়বেন না, বিরত থাকবেন। কারণ প্রিয় নবী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেসেজ জানাইছে, সূর্য যখন ওঠে তখন নামাজ পড়া যাবে না। তখন আল্লাহর এই আদেশটা মেনে আনুগত্য করে নামাজ না পড়ে বিরত থাকাটাও ইবাদত। রমাদানে রোজা রাখলেন, এটা ইবাদত। কিন্তু ঈদের দিন যখন আসলো তখন কি রোজা রাখা যাবে? রাসূলুল্লাহ বলেছেন 5 দিন রোজা রাখবে না। ঈদুল ফিতরের দিন, ঈদুল আদহার 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এ মোট কয় দিন? এখন ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব হবে না গুনাহ হবে? কারণ সে আল্লাহর ইবাদত করে নাই। ইবাদত মানে শুধু রোজা নয়, নামাজ নয়। ইবাদতের মূল মর্ম হলো আল্লাহর কথা মেনে চলা। তাই তো আপনি সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে, ইবাদত হলো না। ঈদের দিন রোজা রাখলে গুনাহ হবে, ইবাদত হলো না। তাহলে বাংলাদেশের লোকেরা ইবাদত বলতে যা বোঝে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, পর্দা, পশিদা, হালাল হারাম বেঁচে চলা, এই বুঝটা অসম্পূর্ণ। যদি নামাজ ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় পড়লে গুনাহ হবে কেন? রোজা যদি ইবাদত হতো তাহলে ঈদের দিন রাখলে গুনাহ হবে কেন? ইবাদত তো ভালো জিনিস। আসলে ইবাদত মানে নামাজ নয়, রোজা নয়। যেমন মাগরিবের ফরজ কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে 1 রাকাত বাড়াইয়া দেয়, ইবাদত হবে তো? এই নামাজ পড়ছে, এটা কিন্তু ইবাদত নয়। ইবাদত মানে হলো আনুগত্য, দাসত্ব, চাকরি, গোলামি। এবার আল্লাহর ইবাদত বলতে যদি আপনি আনুগত্য বোঝেন, গোলামি বোঝেন, আদেশ মানা বোঝেন, নামাজ পড়লেন যে আল্লাহর অর্ডারে,
চোর ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? এই অর্ডার মানছেন কয়দিন? বরং এখানে আপনার আমার রবের অর্ডার হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক হাত কেটে দাও। কিন্তু ডক্টর কামাল মিয়া যখন সংবিধান লিখে, ব্রিটিশ আইন সংবিধানে ঢুকাইছে, ঢুকাইয়া সে আইন লিখেছে চোর ধরা পড়লে জেলখানায় পুরাইয়া দাও। এখন ডক্টর কামালের আদেশ হলো চোর ধরে জেলে দাও, আমাদের আল্লাহর আদেশ হলো চোর ধরে হাত কেটে দাও। এক্ষেত্রে আমরা আনুগত্য করছি 53 বছর আল্লাহর না ডক্টর কামালের? তো যদি আপনি ডক্টর কামালের আদেশ মানেন, আল্লাহর ইবাদতকারী কেমনে হলেন? বললেন হুজুর না, আল্লাহর ইবাদত না করলে কি মসজিদে নামাজে গেছি নাকি? আমি আপনারে প্রশ্ন করলাম, হ্যাঁ আপনি ইবাদত করতে তো মসজিদে গেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আদালতে যখন আপনি বিচারক হইয়া রায় দিছেন তখন চোর ধরে হাত কাটার রায় কয়দিন দিছেন? এখানে আপনি দেন নাই, এখানে সংবিধানের আলোকে দিছেন। তাহলে শুধু এক আল্লাহর আনুগত্য কেমনে হলো? আপনি তো আনুগত্য করলেন একাধিক জনের, আর যারা একাধিক জনের কথা মানে তারা এক আল্লাহর গোলাম আর থাকে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। ও প্রিয় নবী, তোমার রবের এটা ফয়সালা, এটা নির্দেশ, এক আল্লাহ ছাড়া কারো কথা শোনা যাবে না। আমরা তো শুনছি, আমরা আল্লাহরও শুনি, ডক্টর কামালেরও শুনি। এই যে আমরা দ্বিচারী হয়ে গেলাম, দ্বিমুখী হয়ে গেলাম, যারা দ্বিমুখী হয় তাদেরকে বলা হয় মুনাফিক। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। ওদের চরিত্র কেমন হবে? আল্লাহ বলতেছে যারা মুনাফিক তারা দ্বিমুখী হয়ে যায়, তারা এদিকেও না ওই দিকেও না, বরং সবার সাথে তাল মিলায়। এজন্য তো আপনারা মসজিদে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে মানেন না, আল্লাহর কথার বাহিরে ইমাম গেলে ইমামরে লোকমা দেন, ইমামরেও মানি না। ইমাম যদি জোহরের নামাজ 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু না পড়ে, বরং তিনি 2 রাকাত পরে সোজা হইয়া দাঁড়ায়া যায়, আমরা সবাই দাঁড়িয়ে যাব না লোকমা দেব? ওই ইমাম যদি আপনার বাবা হতো ছাড় দিতেন? ওই ইমাম যদি আপনার পীর সাহেব হতো, আমার বাবা আমার পীর যেই হোক, রাসূল বলেছে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। এবার বলুন তো প্রিয় নবী যে বিধানগুলো দিয়েছেন বানায়া বানায়া দিছে না আল্লাহ শিখাইছে? এই যে নামাজ 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে বসতে হয়, এটা নবী মুহাম্মদ বানায়া প্রচলন করেন নাই। হ্যাঁ, তিনি আমাদেরকে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছো যেভাবে। এখন 2 রাকাত পরে আমি বসেছি, আত্তাহিয়াতু পড়েছি, তোমরাও পড়ো। তবে শোনো, এই যে 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে বসলাম, এটা কিন্তু আমি বানায়া প্রচলন করি নাই। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন, কিভাবে নামাজ পড়তে হয় আল্লাহ জিবরিল আমিনকে ইমাম বানায়া আমাকে 10 ওয়াক্ত নামাজ পড়ায়া শিখাইছে। সহিহ বুখারীর riwayat আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন, প্রিয় নবীজি বলছেন জিবরিল আমিন 2 বার 2 দিন আমার ইমামতি করছে। নামাজ যখন ফরজ হলো মেরাজের রাতে, প্রিয় নবীজি 10 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। 50 ছিল 45 কমে গেল, 5 ওয়াক্ত নিয়ে জমিনে আসলেন।
আল্লাহ পরদিন জিবরিলকে পাঠাইয়া দিলেন, যান কাবাতে আপনি রাসূলুল্লাহর ইমাম হন, উনাকে পিছনে দাঁড় করান, তারপর আপনি কেমনে নামাজ পড়তে হয় ইমামতি করে রাসূলকে শিখান। প্রথম দিন 5 ওয়াক্ত পড়লেন, প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তে। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত পড়লেন আখের ওয়াক্তে। 2 দিনে মিলে কয় ওয়াক্ত হলো? এবার জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 ওয়াক্ত নামাজ ফার্স্ট টাইম, লাস্ট টাইম, আউয়াল ওয়াক্ত, আখের ওয়াক্ত পড়ে আপনাকে দেখাইয়া দিলাম। আমার আল্লাহ আমারে পাঠাইছে যেন আপনাকে আমি নামাজ পড়া শিখাই। এটাই হলো নামাজের ওয়াক্ত। এর বাহিরেও যাবেন না, সামনেও যাওয়া যাবে না। আপনি খুব ব্যস্ততার কারণে আপনি যদি মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে ফেলবেন, হয়ে যাবে? সময় নির্ধারিত, কোন সময় শুরু কোন সময় শেষ, এটা আল্লাহ জিবরিলকে পাঠাইয়া রাসূলকে দেখাইয়া দিয়েছে। এর বাহিরে যাওয়া যাবে না। যেমন এখন যদি আমরা ফজরের নামাজ পড়ে ফেলি, হবে নাকি? সময় নির্ধারিত। প্রিয় নবীজিকে দেখে আমরা 2 রাকাত নামাজ পড়ে বসতে শিখেছি, আল্লাহ শিখাইছে। আমাদের কুমিল্লা জজ কোর্টে ম্যাজিস্ট্রেট 5 ওয়াক্ত নামাজি এমন 2-4 জন আছে না নাই? কথা বলেন আছে না? 5 ওয়াক্ত নামাজি জজ আছে। জজ সাহেব যদি জোহরের নামাজ পড়তে মসজিদে যায়, ইমামকে দেখলো 2 রাকাত ফরজ পড়াইয়া ভুলে দাঁড়াইতে শুরু করছে, আত্তাহিয়াতু পড়তে বসতে মনে নাই। জজ সাহেব কি উনার সাথে সাথেই দাঁড়াবে না লোকমা দেবে? কারণ 2 রাকাত পরে বসা তাহিয়াতু পড়ার জন্য ওয়াজিব, এটা জজ সাহেবও জানে। এখন লোকমা দিল, ইমাম সাহেব হুজুর লোকমা পাইয়া তিনি বুঝলেন আমার তো ভুল হয়েছে। উনি বসে গেলেন, যথারীতি নামাজ শেষ করে সাউ সেজদা দিয়া আবার নামাজ সালাম ফিরালেন, শেষ। এখন জজ সাহেব চলে গেল আদালতের চেয়ারে। বিচার শুরু 2:30 থেকে 2টা থেকে। এবার বলুন তো, চোরের মামলার যখন রায় দেয় তখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় দেয় না জেলখানার রায় দেয়? চোর ধরে হাত কাটার রায় দেয়, এটা নফল না ওয়াজিব না ফরজ? গুরুত্ব ওয়াজিবের বেশি না ফরজের বেশি? তো কিছুক্ষণ আগে জজ সাহেব লোকমা দিয়েছিল কোন মাসলায়? ওয়াজিবে। আর এখন ছাড়লো কি? ফরজ। মানে এই হুজুর আমরা যারা আছি, ইসলামের কনসেপ্টটাই এরকম, কিছু মানি না। তাহলে এক আল্লাহর গোলাম হলেন কেমনে? বাংলাদেশ ধর্মনিরপেক্ষ সংবিধানে চলছে। যদি এই সংখ্যা বেশি হতো, 51% হয়ে যেত, তাহলে আল্লাহর কোরআন ডিরেক্ট সংবিধান হয়ে যেত। আপনারা বলেন তো, কোরআন থাকতে মুসলমানের কোন সংবিধানের দরকার আছে? আমরা তো ছোটকাল থেকে শুনেছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন আমাদের দস্তুরে কামেল, এটা পরিপূর্ণ সংবিধান। মানুষের জীবনের যা প্রয়োজন সব কিছুর আলোচনা, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আল্লাহ 1450 বছর আগে দিয়ে রেখেছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি কিতাবের মাঝে কোনো বর্ণনা বাকি রাখি নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবকে আমি তিবিয়ান বানিয়েছি, সব আলোচনা এখানে আছে। তোমার কি দরকার? অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, ব্যবসা নীতি, বৈবাহিক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আওয়াজ দিয়ে বলুন সব কোরআনে আছে না নাই? কোরআনে অর্থনীতির কত আয়াত, অভাব নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আরে এই কোরআন দিয়ে যদি আমাদের ব্যবসা চলতো, অর্থনীতি চলতো, তাহলে আমরা নিরাপদ থাকতাম। এত নিরাপদ, কেউ ওজনে আর কম দিত না।
ওজনে কম দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কত আয়াত দিয়েছেন। ওয়ালা তুখসিরুল মিজান, আসেনি? ওয়াকিমুল ওয়াজনা ওয়ালা তুখসিরুল মিজান। এই বিধান যদি সমাজে চালু হয়ে যেত তাহলে আমরা ঠকতাম না। কানা ল্যাংরা খোড়া ব্যাগ কলো যদি দোকানে যেত, একটা হাবা গাবা লোক সেও যদি দোকানে যেত 100 টাকার খরচা কিনতো, দোকানদার ভাবতো ছেলেটা বোঝে না, বুঝ কম, কিন্তু আমি তো বুঝি, তাকে যদি ঠকাই হাসরের ময়দানে আমাকে জবাব দিতেই হবে। আমার রব তো বলেছে ওজনে কম দিও না, আমি কেমনে কম দেই? মালে ভেজাল দিও না, মানুষ ঠকায়ও না। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনটাকে বাস্তবে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে। আমার রাসূল বাজার দিয়ে যাচ্ছেন, একজন বিক্রেতা স্তূপ আকারে খাবার বিক্রি করছে, এক স্তূপ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হতে পারে সেটা গম, হতে পারে সেটা খেজুর, হতে পারে অন্য কোনো খাবার। বিক্রেতা বিক্রি করবে, আল্লাহর হাবিব গেলেন, গিয়ে তার স্তূপের ভিতরে উনার পুরাটা হাত তিনি ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া ভিতর থেকে এক মুষ্টি খাবার বের করলেন, কারণ তিনি হাত ঢুকানোর পরে পাওয়াজাদা বালালান, তিনি ভিজা ভিজা অনুভব করলেন। তাই এক মুষ্টি এনে দেখে ভিতরের খাবারগুলো পানি মিশ্রিত। প্রিয় নবীজি আবার বললেন, মা হাযা, এই মিয়া দোকানদার এসব কি? فقال أصابته السماء أصابته الماء। ও বেটা জবাব দে হুজুর, বৃষ্টি হয়েছিল তো গত রাতে, তাই এর মাঝে কিছু বৃষ্টি পড়েছে। আমার রাসূল জবাব দেন, চালাকি করো না, তাহলে বিজাটা উপরে দিলা না কেন? চালাকি করে জবাব দিও না, বৃষ্টি হয়েছে, আসাবাতুস সামা, আকাশটাকে পেয়েছে, আমি বুঝেছি বৃষ্টি হয়েছে, কিন্তু তুমি যদি উপরে দিতা তাহলে ক্রেতা বুঝতো তোমার মালে ভেজা এবং শুকনা দুইটা আছে, কিন্তু শুকনা গুলা উপরে দিলা, ভিজা গুলা ভিতরে দিলা। এই চালাকি কেন করলে? এবার শোনো, মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ মূলনীতি বলে দিলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত থাকে না। আরে ইসলামে কি নাই, কি নাই, সব। কিন্তু আমরা কি করলাম? আমরা মসজিদে ইসলাম মানি, মসজিদের বাহিরে আর। অথচ আপনি এবং আমি ইবাদত করব শুধু আল্লাহর। ইবাদত মানে আনুগত্য, গোলামি, চাকরি। এখন চাকরি কয় ঘন্টা করবেন? সময়সীমা কত? দুনিয়া যখন মানুষ 10,000, 20,000, 50,000, 1 লাখ এই টাকার বিনিময়ে চাকরি আমরা করি, স্কুলে করি, মাদ্রাসায় করি, গার্মেন্টসে করি, ব্যাংকে করি। আমরা যখন চাকরিতে যাই, আন্তর্জাতিক নিয়ম হলো চাকরির সময় হলো 8 ঘন্টা। কিন্তু আমরা যে আল্লাহর চাকরি করলাম, গোলামি করলাম, এ গোলামির সময়সীমা হলো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত রবের গোলামি করতেই থাকো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের এটা সিদ্ধান্ত, তার ইবাদত ছাড়া কারো ইবাদত করবা না। এখন কিছু মানুষ আছে শুধু এক আল্লাহর কথা মানতে রাজি হবে না। ওদেরকে আল্লাহ তাআলা বলেন, এমনটি যারা করবা আমার জমিনে থাকার অধিকার তোমাদের নেই। সূরা রহমানে আল্লাহ বলেছে, যারা পারেন আমার সাথে একটু তেলাওয়াত করেন। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুদু মিন আqতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। এবার সবাই পড়ুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বুঝো মানুষেরা, ও জিনেরা,
আল্লাহ মানুষ এবং জিনকে কেন ডাক দিল? কারণ কিছুক্ষণ আগে তো আমি আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে কেন বানাইছি? আমারে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন ইবাদতের জন্য বানাইছি, তাই তাদেরকে ডাক দিয়া বলেন আমি আল্লাহর আইন মেনে পুরা জীবন চালাতে যারা রাজি নও, আমি আল্লাহ বলছি আমার আকাশ এবং জমিনের সীমা থেকে বেরিয়ে যাও। আপনাদের নিমসার এলাকায় বিল্ডিং ভাড়া দেয়, দূর থেকে এসে ভাড়া থাকে, এমন লোক কি 2-4 জন আসেনি? আচ্ছা তাহলে আছে। গ্রামে গঞ্জে তো কমই থাকে, কুমিল্লা শহরে তো অ্যাভেলেবেল না? 10 তলা বাড়িতে অনেক ভাড়াটিয়া থাকছে, বাড়িওয়ালা থাকে একটা প্লাটে, আর বাকি 10টা প্লাট 15টা প্লাট ভাড়া দিয়া রাখে। আচ্ছা আমরা যারা বাড়ি ভাড়া দেই বা বাড়িতে ভাড়া থাকি, বাড়িওয়ালার কিছু আইন আছে না? প্লিজ কথা বলেন, আসেনি? আসেনি? দেখবেন যে বাড়িওয়ালা আপনার সাথে ভাড়া দেওয়ার সময় কমিটমেন্ট করবে, বসবে, চুক্তি ওয়াদা নেবে, কথা বলবে, আপনারে বলবে যে ভাই আমার বাড়িতে থাকলে ভাড়া দিতে হবে মাসে 10,000 টাকা, তবে এই ভাড়াটা আপনি সপ্তাহের 7 তারিখের ভিতরে দিয়ে দিবেন, এবং আমার সার্ভিস চার্জ দিতে হবে এত টাকা। ভাই আমার বাড়িতে কিন্তু অবৈধ কোনো ব্যবসা করা, অনৈতিক কোনো কাজকর্ম করা যাবে না। আমার বাড়িতে থাকলে কারেন্ট বিলটা আপনি নিজে দেবেন, আমার বাড়ির গ্যাস বিলটা না হয় আমি দিলাম। দেখবেন যে আপনার সাথে কিছু তার টার্মস এন্ড কন্ডিশন তৈরি। আমার বন্ধু জমিনটা আল্লাহর, তা নিয়ে আমাদের কারো দ্বিমত নাই। আকাশটা আল্লাহর, তা নিয়ে দ্বিমত নাই। বাতাস আল্লাহর, তা নিয়ে দ্বিমত নাই। আলো আল্লাহর, তা নিয়ে দ্বিমত নাই। এখন আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আলো বাতাস খাইয়া যদি আপনি এখানে বসবাস করতে চান, আকাশের মালিক কিছু কন্ডিশন দেবে না বুঝি? আপনার মাগনা দেবে না। আরে ভাই মাগনা, মা অত সন্তানকে মাগনা দেয় না, দোয়াও বিপরীতে কিছু খেদমত করা লাগে। যে ছেলে খেদমত করে এই ছেলে দোয়া পায়, যেটা খেদমত করে না এটা কি খেদমত ওলার মতো দোয়া পায়? ভিক্ষুক ভিক্ষা চায়, ভাই ভিক্ষা দেন। ভিক্ষুক বলছে ভিক্ষা দেন, তো এখন যে ভিক্ষা দিব ওর কাছে টাকা নাই আর কি, তো হালকা বিরক্ত হয়েছে, বিরক্ত হয়ে বলতেছে আরে যা তো বেটা। একাধিকবার চাইছে আর বিরক্ত হয়েছে, যা তো ভিক্ষা দিব না যা। তো ভিক্ষুক আবার এগিয়ে গিয়ে কয় এই মিয়া ভিক্ষা কি মাগনা দেন, সওয়াব পান না? আপনি যেমনি ধমক দিয়ে আমার তারাই দিলেন, মনে হয় যেন ভিক্ষাটা মাগনা দেন। আচ্ছা এবার আপনারা বলুন তো, ভিক্ষা দিলে যদি সওয়াব না পাওয়া যেত আমরা কি সবাই ভিক্ষা দিতাম? আর বিনিময় ছাড়া কিচ্ছু হয় না দুনিয়া, কিচ্ছু হয় না। ও মানুষ এবং জিনেরা, আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। যদি আমার আইন মেনে তোমার থাকতে মনে না চায়। এবার আল্লাহ বলেন কই যাবেন? মঙ্গল গ্রহে যাবেন, চাঁদের দেশে যাবেন। ওই মঙ্গল গ্রহের মালিককে যাবেন কই? যাওয়ার জায়গা নাই, তাই তিনি বলে যাইতে পারবা না, যেখানে যাবা রাজত্ব তো আমার, সুতরাং আমার জমিনে থাকতে হলে আমার আইন মানতেই হবে। আল্লাহর ইবাদত যে করতে চায় তাকে সিদ্ধান্ত নিতে হবে, একমুখী হওয়া লাগবে, দুমুখী হওয়া যাবে না। বাংলাদেশের লোকদের ইবাদতে ঘাটতি খুব নাই আলহামদুলিল্লাহ, হ্যাঁ আছে, হয়তো আমরা নামাজ কালামে কিছু ঘাটতি করি, কিন্তু আল্লাহর ইবাদত যে করা লাগবে এটা নিয়ে দ্বিমত করে না। কিন্তু বাস্তব জীবনে শুধু আল্লাহর ইবাদত করতে গিয়ে অনেক গাফেল, আর যারা গাফেল হবে তারা আখিরাতে নাজাত পাবে না। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষের হিসাব নিতে শুরু করবেন তখন তিনি একটি ঘোষণা দেবেন। ঘোষণাটা হলো সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান ওয়া আশরাকা মাইয়া গায়রি তারাকতু। আল্লাহ বলবে শোনো দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার সাথে ইবাদতের সময় অন্যকে শরীক করছো তাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই।
তা আপনি যে আইন মানতে গিয়ে মানুষেরও মানলেন, আল্লাহরও মানলেন, পেছ লাগাইয়া দিলেন। এখন কেউ কেউ মনে মনে বলবেন যে হুজুর এই আল্লাহর আইনের এসব ওয়াজ না কইরা একটু নামাজ নিয়ে কিছু কনছে, এটা কইলেও মানুষের লাভ আছে। রোজা নিয়ে বলেন, জিকির আজকার নিয়ে কন, আল্লাহর আইন বাংলাদেশে হয় নাই, হওয়ার সম্ভাবনাও নেই। এই জাতীয় কথা বলার লোক আছে না দুই চারজন? বলে আল্লাহর আইন বাংলাদেশে হবো না, হবো না। এই আল্লাহর বান্দা, আপনি আল্লাহর আইনের পক্ষে না? বলে হ্যাঁ হ্যাঁ, তো আসেন। জামু আপনারা একটু আগে এলো।